হ্যালো এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের জন্য অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পরবর্তী ভিডিওটি নিয়ে এসেছি। দেখুন, এখানে 11 নম্বর রুলসে টু ড্যাশ ড্যাশ টু অর্থাৎ টুর পরে এখানে একটা ওয়ার্ড থাকবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপরে আবার টু বসবে, অর্থাৎ এই ড্যাশ ড্যাশ দেওয়া এখানে আপনারা একটা ওয়ার্ড দেখতে পাবেন। এরকম থাকলে পরে কিভাবে নেগেটিভ করতে হয়, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে প্লাস ভার্ব বসে প্লাস টু এর পরিবর্তে ওই জায়গায় সো বসে, টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, তারপরে দ্যাট বসে, প্রথম সাবজেক্ট আবার বসে প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসে, প্রদত্ত টু এর পরের অংশ বসে। দেখুন বন্ধুরা ভালো করে রুলসটা, এরপরে দেখুন এই রুলস থেকে আরও বেশি সহজ হবে উদাহরণটি ভালো করে দেখতে পেলে, উদাহরণটি ভালো করে বুঝতে পারলে এটা আরও সহজ হবে। হি ইজ টু উইক টু গো, দ্যাট মিন্স এখানে টুর পরিবর্তে সো বসেছে, উইক অ্যাডজেক্টিভটা বসেছে, এরপরে দ্যাট বসেছে, দ্যাটের পরে আবার সাবজেক্ট হি, এই হি সাবজেক্টটা বসেছে, এখানে এটা প্রেজেন্ট ফর্ম দেখে এখানে ক্যান নট বসেছে, অর্থাৎ দ্যাটের পরে সাবজেক্ট এবং ক্যান নট, তারপরে টু এর পরের অংশ বসেছে, তাহলে উত্তরটা হয়ে গেল। দ্বিতীয় এক্সাম্পলটি খেয়াল করুন বন্ধুরা, সালমা ইজ টু পুর টু বাই এ চেন, সো আমরা এখানে টুর পরিবর্তে সো লিখব এবং অ্যাডজেক্টিভ পুর বসেছে, পুরের পরে দ্যাট বসার পরেই শি ক্যান নট, যেহেতু সালমা মেয়ে তার প্রোনাউন শি তাই শি বসেছে, এখানে ইজ ভার্বটা প্রেজেন্ট ফর্ম তাই ক্যান নট বসেছে, অর্থাৎ এইভাবে উত্তরটা খুব সহজেই করা যায়। এখানে আমরা বুঝলাম যে টু ভার্বের পরিবর্তে সো, টু এর পরের অংশ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, তারপরে দ্যাট বসে, এরপরের প্রথম সাবজেক্ট আবার বসে, অর্থাৎ প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্মটি বসবে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, তার দ্যাট মিন্স এখানে ওয়াজ থাকলে পরে অবশ্যই এখানে কুড হইতো, কুড নট বসতো, ইজ থাকার কারণে ক্যান নট, আর ওয়াজ থাকলে পরে অবশ্যই কুড নট হইতো। এবার বন্ধুরা আসুন 12 নম্বর রুলসে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, দ্যাট মিন্স অ্যাজের পরে একটা ওয়ার্ড থাকবে তারপরে আবার অ্যাজ বসবে, এই রকম যদি হয় আমরা অ্যাজের পরিবর্তে নট লেস লিখব, পরবর্তী অ্যাজের পরিবর্তে আমরা কি লিখব, দেন লিখব, প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন, তাহলে উত্তরটি হয়ে গেল। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, এরপরে দেখুন হি ইজ নট লেস ওয়াইজ দ্যান ইউ। এরপরে দেখুন 13 নম্বর রুলস, চিরন্তন অর্থবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। শুরুতে বাক্যস্থিত সাহায্যকারী ভার্ব ডন্ট বা ডাজেন্ট বসে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব প্লাস এনটি বসে, সেন্টেন্সের বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন বসে। এবার দেখুন বন্ধুরা ভার্ব বসে, এখানে ডন্ট বা ডাজেন্ট কথাটি হবে না, তাহলে আমি কেটে দিচ্ছি। দেখুন বাক্যস্থ সাহায্যকারী ভার্ব বসে, এরপরে এন কমা টি বসে, এন অ্যাপোস্ট্রফি কমা টি বসে, সেন্টেন্সের বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন বসে। এখন কথা হলো সাহায্যকারী ভার্ব যদি না থাকে, সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব যদি না থাকে, তাহলে তার পরিবর্তে ডন্ট বা ডাজেন্ট উক্ত বাক্যের শুরুতে বসে, সাবজেক্ট বসে প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন বসে। দ্যাট মিন্স হেলথ ইজ ওয়েলথ, ইজেন্ট হেলথ ওয়েলথ, আমরা ইজ ভার্বটাকে প্রথমে নিয়ে আসলাম, এরপরে এন অ্যাপোস্ট্রফি কমা টে। দি সান সেটস, এখানে ডাজেন্ট হবে কারণ এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই সেটস ভার্বটা প্রেজেন্ট ফর্ম তাই ডাজেন্ট বসেছে ভার্বের শেষে এস থাকার কারণে। আবার দেখুন এখানে সাবজেক্টের পরে ভার্বের সাথে যে এসটা ছিল সেখানে উঠে গিয়েছে, অর্থাৎ দি সান সেটস ইন দ্য ওয়েস্ট ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবার দেখুন 14 নাম্বার রুলসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে পরে নেগেটিভ করার সময় সামটাইমসের পরিবর্তে অলওয়েজ বসে এবং তার পূর্বে ডাজ নট অথবা শুধু নট বসে।
অর্থাৎ এখানে মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি, এ লেবারার ইজ সামটাইমস হ্যাপি, এ লেবারার ইজ নট অলওয়েজ হ্যাপি। অর্থাৎ এখানে ইজ অক্সিলারি ভার্ব থাকার কারণে নট বসেছে, এবং এখানে ভিজিট শব্দটা অর্থাৎ মেইন ভার্ব থাকার কারণে এখানে ডাজ নট বসেছে। অক্সিলারি ভার্ব না থাকলে ডাজ নট, অক্সিলারি ভার্ব থাকলে শুধুমাত্র নট বসবে। এবার দেখুন 15 নাম্বার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে নেগেটিভ করার সময় মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসে। এক্সাম্পল খেয়াল করুন, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। দ্যাট মিনস এখানে দেখুন কফি শুধুমাত্র অ্যান্ড যুক্ত সেন্টেন্সে এখানে নাউনের পূর্বে নট অনলি আর অ্যান্ডের জায়গায় বাট অলসো বসেছে। আর অ্যাফার্মেটিভ মেনি, সরি বন্ধুরা, এখানে দেখুন এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এই এক্সাম্পলটা থাকবে না, এটা পূর্ববর্তী রুলসে আলোচনা করা হয়েছে। এখানে দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দ্যাট মিনস এখানে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসেছে, মেনি এর পরিবর্তে নট এ ফিউ। শুধু এই কথাটা মনে থাকলেই যথেষ্ট, মেনি এর পরিবর্তে কি বসে। এরপরে দেখুন বন্ধুরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকলে নেগেটিভ করার সময় এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, দ্যাট মিনস এ ফিউ থাকলে নট মেনি বসে, মেনি থাকলে নট এ ফিউ বসে, এ ফিউ থাকলে নট মেনি বসে। দ্যাট মিনস এখানে দেখুন 17 নাম্বার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ লিটল থাকলে নট মাস বসে। এক্সাম্পল দেখুন, আই হ্যাভ এ লিটল রাইস, এখানে দেখুন আই হ্যাভ নট মাস রাইস, অর্থাৎ এ লিটল থাকলে পরে নট মাস বসে। এইবার দেখুন নট এ লিটল, হি হ্যাজ মাস মানি, এখানে হি হ্যাজ নট এ লিটল মানি, এখানে মাসের পরিবর্তে নট এ লিটল বসে, হি হ্যাজ মাস মানি, হি হ্যাজ নট এ লিটল মানি। এবার বন্ধুরা ভালো করে খেয়াল করুন, এখানে কার পরিবর্তে কি বসে এটা জানা থাকলে পরেই এই রুলসগুলো সহজেই করা যায়। মাস থাকলে পরে নট এ লিটল, এখানে দেখুন এ লিটল থাকলে পরে নট মাচ। আবার দেখুন এখানে এ ফিউ থাকলে পরে নট মেনি। আবার এখানে খেয়াল করুন মেনি থাকলে পরে নট এ ফিউ বসে। এভাবে বন্ধুরা ভালো করে খেয়াল করুন যে সামান্য পরিবর্তন 15 থেকে 18 এই তিনটা রুলস একটা মাত্র শব্দের পরিবর্তন ঘটিয়ে সহজে এর উত্তর করা যায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা প্রথম থেকে একটু দেখুন, খেয়াল করুন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ টু ড্যাশ ড্যাশ টু, দ্যাট মিনস এখানে একটা ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এখানে দেখুন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, এটা যদি আপনারা চিনতে নাও পারেন তাহলে ধরে নেবেন এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখানে আমাদের টু, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এবং টু, আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কোনো পরিবর্তন হয় না, তাই এখানে এই বিষয়টা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। দ্যাট মিনস আমাদের টুর পরিবর্তে সো বসবে এবং এই টুর পরিবর্তে দ্যাট বসার পরে প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসবে এবং টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে। এরপরে অ্যাজ অ্যাজ যুক্ত দেখুন, অ্যাজের পরিবর্তে নটলেস, এই অ্যাজের পরিবর্তে নটলেস এবং এই অ্যাজের পরিবর্তে শুধুমাত্র দেন বসবে, অ্যাজের পরিবর্তে নটলেস, অ্যাজের পরিবর্তে দেন বসবে। এবার দেখুন আমরা 13 নম্বরে আসছি। এখানে 13 নম্বরে চিরন্তন বাক্য হলে, চিরন্তন সত্য হলে পরে ইজ ভার্বটা প্রথমে চলে যাবে, এন অ্যাপোস্ট্রফি কমা বসার পরে বাকি অংশটুকু বসে যাবে, উত্তর হয়ে গেল। এবার দেখুন দি সান সেটস, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাই এখানে ডাজেন্ট বসেছে, যেহেতু ভার্বের শেষে এস আছে। এখানে দেখুন বন্ধুরা যদি এস না থাকতো, যদি ভার্বটা সাবজেক্টটা প্লুরাল হতো তাহলে এখানে এস বসতো না, সেক্ষেত্রে ডোন্ট হতো। আর ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে ডিডেন্ট বসতো। এবার দেখুন বন্ধুরা এখানে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ বসে এবং তার পূর্বে ডাজ নট বা শুধু নট হয়। যদি মূল ভাব থাকে তাহলে ডাজ নট হবে, আর যদি অক্সিলারি ভাব থাকে তাহলে শুধুমাত্র নট হবে।
এবার দেখুন 15 নাম্বার রুলসটা। এইভাবে 15তে আমরা দেখলাম মেনির পরিবর্তে কি বসে এবং এ ফিউ এর পরিবর্তে কি বসে, এ লিটলের পরিবর্তে কি বসে, মাসের পরিবর্তে কি বসে, এই শুধুমাত্র এই ওয়ার্ডের পরিবর্তে কি বসে এতটুকু জানলেই এর উত্তরগুলো সহজেই করা যায়। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।